ব্যাঙ্গালোরে আসার পরে যতবারই আমার মন খারাপ হয়েছে বাড়ির জন্য, আমার বরের মনে হয়েছে যে ভালো কোনো রেস্টুরেন্টে গিয়ে আমরা খাওয়া দাওয়া করলে আমার মন ঠিক হয়ে যাবে। যেহেতু আমি পড়াশুনো থেকে শুরু করে আমার কর্মসূত্রে সবসময় বাড়িতেই ছিলাম, কোনো দিনই আমাকে বাইরে যেতে হয়নি, তাই এত দূরে আসার পরে মনটা একটু বসাতে সময় লেগেছে। যথারীতি আমরা সেদিন গিয়েছিলাম একটা নেপালি রেস্টুরেন্টে। সাধারণত ব্যাঙ্গালোরে ম্যাক্সিমাম রেস্টুরেন্টেরই কস্ট ভীষণই হাই, সেই তুলনায় দেখলাম এই নেপালি রেস্টুরেন্টটা অনেকটাই কম কস্ট নিচ্ছে সব কিছুর। আর এদের খাবার দাবার এরা দাবি করছে এরা অথেন্টিক নেপালি খাবারই সার্ভ করছে। এই যেমন অ্যাপেটাইজারটা, এটা কিন্তু কোল্ড অ্যাপেটাইজার ছিল। এখন আপাতত নামগুলো না সত্যিই মনে নেই বেশিরভাগ জিনিসের, তবে হ্যাঁ বাকি যে দুটো আমরা খেয়েছি সেই দুটোর নাম আমার মনে আছে, বাট এই অ্যাপেটাইজারটার নামটা আমার মনে নেই। এটার ভিতরে মুগ ডাল আর চিকেনের হয়তো ফিলিং ছিল, আর এটা কোল্ড অ্যাপেটাইজার মানে ঠান্ডা এটা সার্ভ করা হয়। তো যথারীতি আমার বর তো এখানে রিভিউ দিচ্ছে, আর ওর ভালো লেগেছে, আমার ভিতরের ফিলিংটা ভালো লেগেছে, বাট উপরেরটা যেহেতু কোল্ড অ্যাপেটাইজার ফট করে মুখের মধ্যে পড়াতেই আমরা সবসময় ভাবি যে না আমরা খাবার যখন খাচ্ছি গরমটাই খাবো, কিন্তু এই খাবারটা মুখে পড়ার পরেই একটা ওই আমাদের ব্রেনকে ওরকমভাবে একটা সংকেত দেয় যে এই এটা ঠান্ডা খাবার, সেইটা একটু কেমন লেগেছে, কিন্তু ভেতরের ফিলিংটা সত্যিই খুব ভালো। আর এটা ভীষণ নরম ছিল সবথেকে বড় ব্যাপার। তারপরেই আসলো ঝোল মোমো। এই মোমোটা দুর্দান্ত লেগেছে আমার খেতে, দাম খুব বেশি নেয়নি। আর আমি তো আগেই একটা ছোট করে এদের মেনু কার্ড শেয়ার করেছি। আর এই যে ঝোলটা তুমি যদি শুধু খাও তুমি কোনো টেস্ট পাবে না ইটসেলফ, কিন্তু তুমি যখনই এই মোমোটার সাথে খাচ্ছ না, একটা এত সুন্দর স্বাদ, এত সুন্দর টেস্ট তোমার মানে মুখে একটা বার্স্ট করবে, তোমার মনে হবে যে মানে আলাদাই। আমি এত মোমো খেয়েছি, বাট এত সুস্বাদু মোমো আমি কখনো খাইনি। মানে একবার খেলে তোমার মনে হবে যে না আরেকবার খাই। প্রথমে তো আমি নিতে চাইছিলাম না যে আবার মোমো খাবো এখানে এসেও, কিন্তু ও বললো যে খেয়ে দেখো, ঝোল মোমো তো খাওনি আগে, আমিও খাইনি, খেয়ে দেখি কেমন লাগে। তো আমি বললাম হ্যাঁ, যখন খাবার খেতে ভালোবাসি, চেনা জানা খাবারই শুধু খাবো কেন, একটু অন্যরকম খাবারও খাই। হ্যাঁ, খারাপ এক্সপিরিয়েন্স হতেই পারে, অনেক খাবারই খারাপ এক্সপিরিয়েন্স হয়, সেটা পরের বার খাবো না, কিন্তু খেলাম তো জিনিসটা, টেস্ট তো করলাম, সেই একটা ফিলিং আছে। তো আমি পাগল হয়ে গিয়েছিলাম এই মোমোটা খাওয়ার পরে। বাকিটা পরে আসছে ভিডিও।